আইসক্রিম প্ল্যান্ট শুধু নয়, আমাদের বাটার থেকে শুরু করে আমুলের যে ধরনের কাজ গুজরাট এবং অন্যান্য জায়গায় হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে, আসামে হচ্ছে, আজকে সেইটা পশ্চিমবঙ্গে হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গে নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। দেখুন, কতগুলো ভারী শিল্প এলো, কত কর্মসংস্থান হলো, সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে সদিচ্ছা যে রয়েছে এ নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। বিশেষত আইনের শাসনের কথা এখানে অত্যন্ত উল্লেখযোগ্য। প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়ার আগে আমি মনে করাবো, যখন মুখ্যমন্ত্রী ওই শ্যাম স্টিলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্পষ্ট বার্তা দিচ্ছেন যে কারখানার গেটে তালা লাগালে হাজতের ভেতরে থাকতে হবে, বা কাটমানি বা সিন্ডিকেট চলবে না, যদি জানতে পারি ভেঙে গুঁড়িয়ে দেব। নিঃসন্দেহে এইগুলো শিল্পপতি বিনিয়োগকারীদের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক একটা বার্তা। প্রদীপ চট্টোপাধ্যায়। না, দেখুন, সব থেকে বড় কথা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আজকে যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় অমিত শাহজি বললেন যে কত দ্রুত উনি ওনার প্রস্তাবে যে একটা সদিচ্ছা প্রকাশ করেছেন, যে দ্রুততার সাথে আমি এখানে শিল্প আনার জন্য যা করার দরকার করব, জমি কিভাবে দেওয়া দরকার, আইনের শাসন প্রতিষ্ঠা করা, এইটা একটা মুখ্যমন্ত্রীর সদিচ্ছার জায়গা। আপনি ঠিকই বলেছেন। এবং তার থেকেও বড় কথা যে আমরা অনেকে শুনছিলাম ডবল ইঞ্জিন সরকারের কি সুফল, সেটা কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে কিভাবে কেন্দ্র রাজ্য একসঙ্গে পশ্চিমবঙ্গে, দেখুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন হলে পশ্চিমবঙ্গের যে যুবক যুবতী তাদের কর্মসংস্থান হবে, এখানে শিল্পের জোয়ার হলে সাধারণ মানুষের উন্নতি হবে, পরিকাঠামো উন্নয়ন হবে, ফলে পশ্চিমবঙ্গের ভালো সবাই চাইবে। এখানে মুশকিল হচ্ছে একটা খুব বড় তফাৎ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আগের সরকারের তরফ থেকে। আগের সরকারের সময় আমার জানি না শিল্পপতিদেরও কি কোনো রেট বাঁধা হতো, যেমন চাকরি প্রার্থীদের রেট বাঁধা হতো, সবাই এই টাকা দিলে এই চাকরি হতে পারে। শিল্পপতিদের এটাই যে একটু আগে আপনি তথ্য দিলেন যে কত শিল্পপতি চলে গেছে, কেন চলে গেছে, তারা কি কারণে চলে গেছে, সেইটাও কিন্তু আমাদের আজকে জানতে হবে। বিজেপি সরকার তারা জানুক, তার কারণ সেই অসুবিধাগুলো যারা শিল্প নিয়ে এখানে আসছেন তাদের যাতে ফেস না করতে হয়। আপনি মুখ্যমন্ত্রী হিসাবে যে বার্তা দিচ্ছেন সেটা ভালো, কিন্তু অন গ্রাউন্ড অনেকে দেখা যাবে যে বিজেপি করছে এরকম নাম নিয়ে বা বিজেপি সরকারকে মেলাইন করার জন্য হয়তো তাদেরকে অসুবিধার সম্মুখীন হতে পারে। ফলে একদম লোকাল পুলিশ স্টেশন থেকে শুরু করে প্রত্যেককে সজাগ রাখা, যে যাতে এই শিল্প মানে যখন এটা ভিত্তিপ্রস্তর থেকে শিল্প গড়ে উঠবে সেই সময় কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা, আন্দোলন, বিক্ষোভ এগুলো যেন আলোচনার মাধ্যমে হয় এবং সেটা বন্ধ না হয়ে যায়। আমরা একটা বন্ধ করে দেওয়ার ইতিহাস শিল্পের পশ্চিমবঙ্গে জানি, যে ইতিহাস থেকে তৃণমূল কংগ্রেসের একটা বড় আন্দোলন, কিন্তু একটা যখন শিল্প তাড়িয়ে দেওয়া হলো তারপরে কত শিল্প নিয়ে আসা হলো। আমি অবাক হয়ে যাচ্ছি যে গ্লোবাল বেঙ্গল বিজনেস সামিট হলো না, অথচ 2 মাসে এতগুলো শিল্প এখানে বিনিয়োগ হচ্ছে, এটা জানতে পারছি। আর আমরা বেঙ্গল বিজনেস সামিটে কত লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে শুধু এই ঢাকঢোল পেটানোর জন্য। ফলে ঢাকঢোল না পিটিয়ে নিভৃতে নিশ্চুপে আমরা যদি একটা লক্ষ্য নিয়ে কাজ করতে পারি, সেটাই কিন্তু এই বিজেপি সরকার করছে। আইনের শাসন মুখ্যমন্ত্রী বলেছেন, সেটাই আস্থা যেমন বেড়েছে, তেমনি পুলিশ প্রশাসনকেও যে মুখ্যমন্ত্রী একটা খুব ভালো তার পাশে আছে এই বার্তাও যে দিয়েছে, মানে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী দুটো ব্যাপারেই শুভেন্দু অধিকারী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, শিল্পপতিদের পাশে দাঁড়াচ্ছেন, সেটা কিন্তু আগামী দিনে আরও বিনিয়োগের পথকে প্রশস্ত করবে। একেবারে দেখুন, শিল্পের সম্ভাবনা কিভাবে একেবারে বিনষ্ট হয়ে গেছিল, সব থেকে বড় তার উদাহরণ তো ওই টাটার ছোট ন্যানো কারখানা, সেখান থেকে চলে যাওয়া 90% তৈরি হয়ে গেছিল, তারপর সেটা গুড়িয়ে দেওয়া হয়েছিল। একেবারে সেটা সুপ্রিম কোর্টের নির্দেশও সেখানে ছিল। কিন্তু মনে রাখতে হবে 2008 সালে যখন টাটারা চলে যাচ্ছে, তখন রতন টাটা সেই কথা আমি বলেছিলাম যে মাথায় বন্দুক
ঠেকালেও আমি যাব না, কিন্তু উনি তো ট্রিগারটা টিপে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছিলেন এই 2008 থেকে শুরু করে আজকে 2026-এ রাজগোপাল ধর চক্রবর্তী সত্যি সেই অস্তাচলে চলে যাওয়া শিল্প সম্ভাবনার কি পুনর্জাগরণ হচ্ছে মনে হচ্ছে? হ্যাঁ, দেখুন, নিঃসন্দেহে যেটা শুরু হলো আজ, মানে আমলের যে প্ল্যান পশ্চিমবঙ্গে চালু, এর আগে ওরা থার্ড পার্টি দিয়ে কাজ করতো, এবার এই প্রথম ওরা প্ল্যান তৈরি করতো। মানে এখানে দুধ, যারা দুধ ব্যবসায়ী, মানে বিশেষ করে মহিলা যারা আছেন দুধ বিক্রি করেন, তাদের বিরাট উপকার। 30 লক্ষ মানে লিটার দুধ বোধহয় তারা প্রক্রিয়াকরণ করবে এবং এখান থেকে প্রসেসড মিল্ক, দই সব তৈরি হবে। আমরা সবাই জানি ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় মানে মিল্ক প্রডিউসিং কান্ট্রি, তাতে পশ্চিমবঙ্গ একটা বড় ভূমিকায় আসছে। এটা সত্যি দেখা। গ্রামগঞ্জের অর্থনীতিতে একটা যে বিপুল পরিবর্তন আসবে, যে খালি অফিসে চাকরি যেগুলো প্রায় কমে গেছে, এখন দুধের ব্যবসা, দুধ, এইগুলো কিন্তু মানুষ কিন্তু মনোযোগ দেবে, কেন এতেও রোজগার আছে। এখন যেটা আমুল, যেটা সেটা গুজরাটের ফ্যাক্টরি, গুজরাট মিল্ক কোঅপারেটিভ ফেডারেশন যেটা আছে, দেখার আজকে সেই মাল্টি ন্যাশনাল নেসলে কোম্পানি বা ফরাসি যে ল্যাকটাইলস বলে যে কোম্পানিগুলো আছে, তার সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে। এবং আমুলের যদি ইয়ারলি টার্নওভার দেখেন, প্রায় 1 লক্ষ কোটি টাকা ছুঁতে যাচ্ছে। কোনো একটা ছোটখাটো ভারতবর্ষে অনেক স্টেটের চেয়ে বেশি আমুল সেটা টার্নওভার করে। বোঝাই যাচ্ছে একটা বিখ্যাত কোম্পানি, একেবারে ফার্মার্সদের নিজেদের, মানে দুধ ফার্মার্সদের নিজেরাই ধরনের জিনিস তৈরি করে দেখার মতন জিনিস তারা করছে। সারা ভারতকে তারা দুধ খাওয়াচ্ছে, এই কল্পনা করা যায় না। পশ্চিমবঙ্গ তার একটা অংশীদার হতে পেরেছে। স্বাভাবিকভাবেই গুজরাটের কোম্পানি, অমিত শাহ এসেছেন, এটা সত্যি কথা, এটা একটা মানে কাকতালীয় ব্যাপার নয় আমার কাছে, যেটা উনি নিঃসন্দেহে এগিয়ে এসেছেন। গুজরাটের যে প্রাইড, উনি সেটা বোঝাতে চেয়েছেন ভারতের প্রাইড। বাংলার প্রাইড বলে সেরকম কিছু তো প্রায় সবই হারিয়ে গেছে। প্রায় 50 বছরে যে ধরনের শাসন ব্যবস্থা ছিল, সেখান থেকে যদি মুক্তি পাওয়া যায়, অত্যন্ত আনন্দের দিন আজকে যে মামুল এসেছে। এবং বাংলার একটা তো মানে জোয়ার এই মুহূর্তে না বলতে পারলেও যেটা বলা যায় যে এক ধরনের তো বিনিয়োগের প্রক্রিয়া শুরু হলো, যার পর থেকে অনেক ছোট ছোট যারা উৎপাদনকারী আছে তারা তো পাবে। আমরা বাংলাকে বলি যে হ্যাঁ এমএসএমইতে বিরাট, কিন্তু এমএসএমই বেশিরভাগটাই তো হচ্ছে যে আপনার একেবারে মানে অতি ক্ষুদ্র, যাকে মানে সেই অতি ক্ষুদ্র, তারা তাদের বিনিয়োগ 1 টাকা থেকে শুরু করে যে কিছু 1 কোটির নিচে, সেটা ছোট দর্জি হতে পারে, পানবিড়ি করতে পারে, চা হতে পারে, সবই কিন্তু ওই এর মধ্যে পড়ে যায়। এবং এমএসএমই হচ্ছে প্রায় 98% এই ছোট, এত অতি ক্ষুদ্র। এতে গর্ব করার কিছু নেই। এই রাস্তাঘাট চারিদিকে এরকম হয়ে আছে। তো এখন এই প্রথম দেখুন, আগে সরকার কেউ চেষ্টা করেছে বলে শুনিনি, চেষ্টা করলেও সফলতা এসছে বলে জানা যায়। এই প্রথম দেখুন যে সরকার 2 মাসের মধ্যে যে জিনিসটা করাতে পেল, এটা কিন্তু একটা সিগন্যাল, জানেন, এটা একটা সিগন্যাল। একেবারে নিঃসন্দেহে, তার মানে অন্তত একটা রূপলি রেখা দেখা যাচ্ছে। এবার বাস্তবে সেটা কতদূর কি হবে সে তো সময় বলবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.